নমস্কার, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো সিলেবাস বা পরীক্ষার আপডেট নিয়ে আসিনি কোনো ক্লাসের ভিডিও। আজকে এসেছি একদমই আর্টসের একজন ছাত্রী হিসেবে। আমার 25 বছরের চাকরি জীবন বাদ দিয়েও সেই 1990 সালে মাধ্যমিক দেওয়ার পর থেকেই আমি কিন্তু একজন আর্টসের ছাত্রী। আজকে আর্টসের ছাত্রী হিসেবে আমি একটি অত্যন্ত দুঃখজনক এবং আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানাতে এসেছি। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, সম্প্রতি যে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের ফলাফল ঘোষিত হলো। মাননীয় সংসদ সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য সেখানে আর্টস বা কলা বিভাগ সম্পর্কে একটি মন্তব্য করেছেন। সেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি। আমি মন্তব্যটিতে পরে আসছি, তার আগে বলি, এইবারের পরীক্ষা ব্যবস্থাপনা অর্থাৎ পরীক্ষার যে দিনগুলো কেটেছে, ছাত্রছাত্রীদের প্রচন্ড ক্ষোভ, বিশেষত সায়েন্সের ছাত্রছাত্রীদের ক্ষোভ ছিল ফিজিক্স বিষয়ক প্রশ্নপত্র এবং অঙ্ক বিষয়ক প্রশ্নপত্র নিয়ে। ফিজিক্সের কোশ্চেনের বাঞ্চ আপনারা সবাই জানেন, 52 পাতার, যেখানে 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা দিতে হবে, সেখানে এই 52 পাতা উল্টে উল্টে বাচ্চাদেরকে কোশ্চেন খুঁজতে হয়েছে। তারপরেও কোশ্চেন কিন্তু এই 1 ঘন্টা 15 মিনিটের মতো বা এমসিকিউ প্যাটার্ন সেখানে ফলো করা হয়নি। সেখানে ছাত্রছাত্রীরা অনেকেই বলেছে যে ওই কোশ্চেনগুলো কিন্তু লেংদি কোশ্চেন, রীতিমতো সলভ করতে হয়েছে। যখন একই ঘটনার প্রতিফলন হলো অঙ্ক পরীক্ষাতে, তখন এই ক্ষোভ সামাল দেওয়ার জন্য সংসদ সভাপতি ঘোষণা করেছিলেন যে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। আমরা মডারেটরদেরকে বলবো, কেন মুখে মুখে প্রশ্ন উত্তর করা যাবে, এরকম প্রশ্ন 50% দেয়া হলো না। আবার আপনারা যদি বায়োলজি পরীক্ষার দিনে দেখেন, সেখানেও কিন্তু 2টি প্রশ্নের কোনো সঠিক উত্তরই ছিল না, অপশনগুলোর মধ্যে কোনো সঠিক উত্তরই ছিল না। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে না যে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে একটু সহানুভূতি দেখাতে গিয়ে এখানে আর্টস বিভাগের সমস্ত ছাত্রছাত্রী শুধু নয়, শিক্ষক শিক্ষিকা, এমনকি যারা এই আর্টস বিভাগ নিয়ে পড়াশুনো করে জীবনের অনেক, শুধু নিজেদের জীবনের অনেক উঁচু পদে আসীন আছেন এরকম নয়, দেশেরও অনেক উঁচু যে সমস্ত জায়গাগুলো, যেগুলো রীতিমতো দেশ সেবার, যেগুলো রীতিমতো গবেষণার, আর্টস সাবজেক্টেও তো সেই রকম মানুষ আছেন। হ্যাঁ, আমরা সবাই শুনেছি। পরে তিনি বলেছেন, আমি আর্টস বিভাগকে অসম্মান করতে এ কথা বলিনি, কিন্তু তিনি যে কথা বলেছেন সে কথাতে তার মানসিকতা সম্পূর্ণরূপে স্পষ্ট। আমি মাননীয় সভাপতির উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি যে আপনার এই কথা আমি মেনে নিতে পারছি না। আমি 90 সালের পর যখন আর্টস নিয়ে পড়ি, আমার মাধ্যমিকের রেজাল্টে সায়েন্স বিভাগে 80% নম্বর ছিল, সেখানে আর্টস বিভাগের নম্বর ছিল মাথায় মাথায় 60%। হ্যাঁ, তখন তোমরা হয়তো শুনলে হাসবে, তখন এই 80% মানে একটা বিশাল জায়গা। তখন কেউ স্টার পেলে তাকে দেখতে আসতো, ফার্স্ট ডিভিশনটা হচ্ছে কোন স্কুলে কটা, সেটা একটা রীতিমতো বিষয় ছিল সেই সময়। 1990 সালে, আজকের আমার যারা স্টুডেন্ট এই ভিডিও দেখছো তাদের জন্মের অনেক আগের কথা বলছি, তখন এই সায়েন্স বিভাগে 80% মাধ্যমিকে তুলতে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হতো, এবং খুব কম সংখ্যক স্টুডেন্টই, একদম ভালো ভালো স্কুলেও খুব কম সংখ্যক স্টুডেন্টই এই 80% মার্কস পেত। আমি এখানে বলতে চাই, আমি কিন্তু আর্টসে খুব কম নাম্বার পেয়েছিলাম, আমি সায়েন্সেই বেশি নাম্বার পেয়েছিলাম। তাহলে আমি আর্টস নিয়েছিলাম শুধুমাত্র আর্টসের সাবজেক্ট জিওগ্রাফিকে ভালোবাসি বলেই। আপনার মন্তব্য ছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, যে আর্টসের বেশিরভাগ স্টুডেন্টই পড়তে হয়, পড়ে, তাদের পড়াশোনায় কোনো মনোযোগ নেই। তাই আবারও বলছি, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা যারা ভূগোল,
ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি নিয়ে পড়ে শুধু আমাদের জীবনের একটা যে গুরুত্বপূর্ণ জায়গাতে আছি সেরকম নয়, অনেকে কিন্তু এই বিভাগগুলোতে পড়ে দেশ সেবার কাজেও নিযুক্ত আছেন। আমি এই আর্টস নিয়ে পড়েই 2000 সালের যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল, তার যে আমাদের ওয়েস্টার্ন রিজিয়ন, সেখানে 3rd র্যাঙ্ক করে আজকের শিক্ষিকার আসনে বসেছি এবং বিগত 25 বছর ধরে আমি নিষ্ঠার সাথে আমার ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে চলেছি। আমার প্রশ্ন, আর্টস বিভাগকে এভাবে হেয় করার অধিকার আপনাকে কে দিল? আজকে যারা কলেজে, বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সাহিত্য নিয়ে গবেষণা করছেন, যারা আগামী প্রজন্মে প্রফেসর হবেন, তারা কারা? তারা তো এই আর্টস বিভাগ থেকেই উঠে আসছেন। তাদের কি কোনো যোগ্যতা নেই? তাদের কি পড়াশোনায় মন ছিল না? একজন ছাত্র বা ছাত্রী কোন বিভাগে পড়বে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত এবং তার পছন্দ এবং দক্ষতার উপর নির্ভরশীল। বিজ্ঞান মানে ভালো, বাণিজ্য মানে ভালো, কিন্তু আর্টসও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। প্রশাসন, আইন, সাংবাদিকতা থেকে শুরু করে দেশের নীতি নির্ধারক স্তর পর্যন্ত আর্টসের ছাত্রছাত্রীদের অবদান অনস্বীকার্য, এটা আপনাকে স্বীকার করতে হবে। মাননীয় সভাপতি, আপনি কি জানেন আপনার এই যে মন্তব্য, এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মনোবল ভেঙে দিতে পারে, যারা মাধ্যমিক দিয়ে পরবর্তী ক্ষেত্রে আর্টস নিয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিল। আপনার এই কথা হাজার হাজার শিক্ষকদের অপমান করে, যারা দিন রাত এক করে আর্টসের বিষয়গুলি পড়াচ্ছেন। আমি জানি আপনি পরে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আপনি আর্টস বিভাগকে অসম্মানিত করতে চাননি। তাহলে আপনি ঠিক কি চেয়েছিলেন? বিজ্ঞান বিভাগে এই যে প্রশ্নপত্রের ত্রুটি, এটা ঢাকার জন্য জাস্ট একটা প্রলেপ দিতে? কিন্তু এতে তো আমরা আর্টস বিভাগের ছাত্রছাত্রী, যারা শিক্ষক শিক্ষিকা, আপনার কথা মেনে নিতে পারছি না। আপনি ঠিক কেন এই কথা বলতে চেয়েছেন, আপনাকে কিন্তু কারণ দেখাতে হবে। আমার তো মনে হয় যে বিজ্ঞান বিভাগের এত ক্ষোভ প্রশমনের জন্যই আপনি আর্টস বিভাগকে এভাবে হেয় করেছেন, এবং এক্ষেত্রে তো রীতিমতো রেজাল্টটা একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তাহলে সত্যি আর্টস বিভাগকে পুরোপুরি র্যাঙ্কের বাইরে কি বের করে দেয়া হলো? কারণ আমরা জানি 2 বছর আগেই আর্টস বিভাগ থেকেই পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছিল। সেখানে প্রথম 10 জনে 69 জনের মধ্যে আর্টসের একজনও নেই। এটা কি করে হতে পারে? যাই হোক, যারা আর্টসের ছাত্রছাত্রী, যারা আর্টসের শিক্ষক শিক্ষিকা, তারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা ঠিক আপনাদের যে বিভাগ সেখানে কতটা দক্ষ সেটা আমার এই ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই লড়াইয়ের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।